দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে অবশ্যই নজর রাখবো, আমুল কারখানা শিলান্যাসে অমিত শাহ তিনি রাজ্যে আসতে চলেছেন, অন্তত এমনটাই জানা যাচ্ছে। 13 জুন সাকরাইলে আমুল কারখানায় শিলান্যাস হতে চলেছে এবং সেখানেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তিনি, অন্তত সেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, আর কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো, আগামী 13ই জুন রাজ্যে আমুল যে বিনিয়োগ করছে এবং তার শিলান্যাস হতে চলেছে হাওড়ার সাকরাইল, এবং সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকতে পারেন, অন্তত তেমনটাই চর্চা প্রশাসনিক সূত্রে। আর তার কারণ, যে বিনিয়োগের কথা বারংবার বিজেপির বলেছিল তাদের সংকল্পপত্রে, তাদের বিভিন্ন ভোট প্রচারে, সেই বিনিয়োগের ক্ষেত্রে এই প্রথম আমুল তারা আসছে, বিনিয়োগ করবে প্রায় 650 কোটি টাকা এবং বিপুল কর্মসংস্থান হবে। ফলে সেই জায়গা থেকে বার্তা দিতেই অমিত শাহের আশা, অন্তত তেমনটাই মনে করছেন অনেকে। এবং দিন কয়েক আগে শনিবার এই আমুলের বিনিয়োগ নিয়েই গুজরাট মিল্ক ফেডারেশনের যারা রয়েছেন, কোঅপারেটিভের যারা রয়েছেন, অমিত ব্যাস, জয়ন্ত মেহতা, তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে দুগ্ধ শিল্পে আমুল আসার পর বড় বিনিয়োগ হবে, কর্মসংস্থান বাড়বে এবং এই রাজ্যের দুগ্ধ শিল্পের প্রসার ঘটবে। ফলে সেক্ষেত্রে আমুলের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রাজ্যে যে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে এবং বিজেপি সরকার যে কথা বলেছিল ভোটের আগে বিজেপি নেতৃত্ব, সেটা তারা কথা রাখছে সরকারে আসার পর। সেই বিষয়টি বার্তা দিতেই, সেই বিষয়ে একটা সুনির্দিষ্ট বার্তা, নতুন দিগন্ত উন্মোচনে এই রাজ্যের পাশে থাকার জন্যেই অমিত শাহের আগমন বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয় যে যদিও অমিত শাহর সূচি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, প্রশাসনিক সূত্রে খবর যে আমুলের এই কারখানার যে বিনিয়োগ যে অনুষ্ঠান রয়েছে, কারখানার যে শিলান্যাস হবে সাকরাইলে, হাওড়ার যে শিল্প তালুক, সেখানে অমিত শাহ আসতে চলেছেন। এখন দেখার বিষয় সেদিন আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই রাজ্যের বিনিয়োগ সম্পর্কে নতুন কোনো কথা বলেন কিনা। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে, তুমি আপডেটের দিকে নজর রাখো।